নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তোমাদের পার্টনারের সঙ্গে তোমার যে সম্পর্ক, এটা লাভ রিডিং হবে। আর এই রিডিংটা তোমাদের অতীত সম্পর্ক কিরকম ছিল, এই মুহূর্তে বর্তমানে তোমাদের সম্পর্ক কেমন আছে, বা এই সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা দেখবো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অফ ইয়োর রিলেশনশিপ, তোমার সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি হতে পারে সেটা দেখবো। ওকে, তো পজিটিভ থেকেও, ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি। এই সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কি হতে পারে, যারা কালেকটিভ এই রিডিং এর সঙ্গে যোগ হচ্ছে তাদের সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে চেষ্টা করছি। ঈশ্বর আমার সঙ্গে থেকো, যা বলবো তাই যেন তোমার মনের কথা হয়। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। জাস্ট প্লিজ আমাকে দেখাও অতীত, বর্তমান, ভবিষ্যতে অতীতে কি ঘটেছিল, যারা কালেকটিভে দেখছে। আর যারা কালেকটিভে দেখছো, এই রিডিংটা যতটুকু তোমার সঙ্গে মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর রিডিং এর মধ্যে তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রের জন্যই আমি রিডিং করছি। তোমার পার্টনার মানে তোমার পার্টনার, সে তুমি যদি পুরুষ হও তাহলে সে স্ত্রী, বা তোমরা যদি সমকামী হও তাহলে তোমার পার্টনার যে সে, তার সঙ্গে তুমি রিলেট করতে পারো। এখানে ইনসিডেন্ট বা সিচুয়েশন আমি তুলে ধরবো। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা, যারা রিডিং দেখছে তাদের অতীতে সম্পর্কের মধ্যে কি ছিল, কি ঘটেছিল, অতীতে কি সম্পর্ক ছিল। জাস্ট প্লিজ আমাকে দেখাও সম্পর্কে কি পরিস্থিতি ছিল। আচ্ছা, এবার বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, এই সম্পর্কেরই বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, এই সম্পর্কেরই বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। Okay. আর ভবিষ্যৎ কি ঘটতে পারে, এই সম্পর্কের ভবিষ্যতে কি ঘটতে পারে, এই সম্পর্কের ভবিষ্যতে কি ঘটতে পারে। যখনই এই রিডিং দেখবে তোমার জন্য কিছু না কিছু সংকেত তোমার থাকবে, নাহলে এই রিডিং তোমার জন্য নয়, সেটা তুমি প্রথমেই বুঝে যাবে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার করছি। এখানে অতীতে যদি তোমার সম্পর্কে না হয়ে থাকে তাহলে তুমি তখনই বুঝে যাবে যে এটা তোমার রিডিং নয়, তখন তুমি এটা দেখো না। আর যদি মনে হয় যে অতীতে যেটা ঘটেছে সেটা তোমার সঙ্গে কানেক্ট করছে, রিডিংটা কানেকশন হচ্ছে, তাহলে তোমরা বর্তমানটাও দেখতে পারো। বর্তমানেও যদি মনে হচ্ছে যে হ্যাঁ রিডিংটা ঠিকঠাকই যাচ্ছে, আমার সঙ্গে এই বর্তমানে এটা ঘটছে, তাহলে তোমরা ভবিষ্যৎটাও এটার সঙ্গে রিলেট করতে পারবে। ওকে, স্টার্ট করছি। অতীতে ইউ আর ওয়ার্দি অফ লাভ, তুমি জানতে যে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমি ভালোবাসা পেতে পারো, তোমার ভালোবাসা পাওয়া উচিত। সেইভাবেই তুমি একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেই মানুষটার সঙ্গে তোমার মনে হয়েছিল এটা অনেক সত্যি ভালোবাসা, ট্রু লাভ। টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার কাছাকাছি সে থাকতো সবসময়, তুমি তার সঙ্গে যোগাযোগ, তোমার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে দেখা করতে যাওয়া, একে অপরের সঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো, খুব সুন্দরভাবে তোমরা দিন রাত একসঙ্গে থাকার চেষ্টা করতে, অনলাইন অফলাইন। ওকে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলে যে সে মানুষটা না কোনো রকম ভাবে এডিকশনে রয়েছে, কোনো একটা তিক্ততা তাকে কিন্তু খেয়ে রয়েছে। তুমি বুঝতে পারতে যে এই মানুষটা কোনো না কোনোভাবে, কোনো না কোনো জন্মে তোমার ছিল, ভীষণ একটা কানেকশনের গভীরতা তুমি ফিল করো এই সম্পর্কে। কিন্তু ওই মানুষটার মধ্যে একটা নেগেটিভ এনার্জি বা কোনো একটা এডিকশন তোমাকে এতটাই কষ্ট দিচ্ছে, যেটা এই সম্পর্কটাকে না ক্ষত বিক্ষত করে দিচ্ছে। যতবারই প্রলেপ লাগানোর চেষ্টা করছো, যতবারই তুমি এই সম্পর্কটাকে বানিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছো, ততবারই তোমার মনে হচ্ছে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। দেখো এখানে একবার ব্যান্ডেড করা হলো, সেটা থাকছে না, আবার করা হচ্ছে, সেটাতেও কিন্তু তুমি মনে হচ্ছে যে আরো হিলিং দরকার। তো এখানে যা বুঝতে পারছি, সম্পর্কের মধ্যে তোমাদের একটা অস্থিরতা তোমাকে এত কষ্ট দিচ্ছে যে বারবার করে সম্পর্কটার মধ্যে
একটা পেইনফুল সিচুয়েশন তোমাকে ফেস করতে হচ্ছে। সেটা তোমার পার্টনারও কিন্তু তার জন্যে মনে কষ্ট রয়েছে। দেখিনি অতীতে কি ঘটেছিল, তোমাদের এই সম্পর্কে কি পরিস্থিতি ছিল। ম্যাগনেটিক হার্ট আর নিউ বিগিনিং, তোমার পার্টনারের সঙ্গে তোমার একটা খুব গভীর আন্তরিক সম্পর্ক ছিল, একে অপরের প্রতি আকর্ষণ প্রচন্ড ছিল, কিন্তু নিউ বিগিনিং এই রিলেশনশিপে বারবার করে নতুন করে শুরু করতে হতো, নতুন করেই বারবার করে শুরু করতে হতো। কেন কেন শুরু করতে হতো এঞ্জেলস? নতুন করেই বারবার করে শুরু করতে হচ্ছিল কেন? সারেন্ডার, এখানে যা বুঝতে পারছি, লুজনিং ইয়োর গ্রিপ টু মোস্ট বিউটিফুল লাভ অফেন রিসিভ ওয়েন ইউ রিলিজ কন্ট্রোল। কোনো না কোনোভাবে কন্ট্রোল, এই সম্পর্কের মধ্যে কেউ হয় তোমার পার্টনার বা তুমি কন্ট্রোল করার চেষ্টা করতে। এই কন্ট্রোলটা করার চেষ্টার জন্যই কিন্তু বারবার মনে হচ্ছে যে হাত ছেড়ে কিছু বেরিয়ে যাচ্ছে, হাত ছেড়ে কিছু বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির জন্যই কিন্তু তোমাদের অতীতে বারবার করেই কষ্টটা তোমাদের ফেস করতে হতো, তর্ক বিতর্ক অশান্তিও হতো। এঞ্জেলস, কি ঘটেছিল ফার্স্টে? হতে পারে তুলা রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও অতীতে কি ঘটেছিল, এই সম্পর্কের মধ্যে কি ঘটেছিল। এই সম্পর্কে প্রথমে দেখতে পাচ্ছি যে 3 of Wands আর এইস অফ পেন্টিকেলস। এখানে অপেক্ষা তোমাকে করতে হতো এই সম্পর্কে, মানুষটার সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে দেখা করার জন্য বেশ অনেকটাই অপেক্ষা করে তপস্যা করে হয়তোবা তোমার সঙ্গে দেখা হতো। এখানে পেজ অফ সোর্স, তার যোগাযোগ, তার কথাবার্তার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য বেশ একটা অপেক্ষার তোমাকে করতে হতো, বেশ একটা ব্যালেন্স করে থাকতে হতো। হতেও পারে যে তুমি ওকে হয়তো কিছু কিছু সময় টাকা পয়সাও ধার দিয়েছো। এরকম পরিস্থিতি হয়তো তোমাকে তোমার সঙ্গে পড়তে হতো। যেহেতু তুমি আর্থিকভাবে সচ্ছল ছিলে, সে কিন্তু তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকছে যে তুমি কোনো না কোনোভাবে হেল্প করবে। সেটা তোমার ভীষণভাবে, এটা তো আস্তে আস্তে তোমার পার্টনার তোমার দিকে এডিকশনে চলে যাচ্ছিল, যে তুমি বারবার করে হেল্প না করলে তোমার তোমার প্রতি একটা অনীহা, অনিশ্চয়তা বা অস্থিরতা ও দেখাতো, যে তুমি কেন আমাকে হেল্প করছো না। আর্থিকভাবে তুমি বারবার ওকে হেল্প করেছো, বারবার ওকে তুমি টাকা পয়সা দিয়েছো। ইয়েস, 6 of Pentacles, Queen of Swords, হতে পারে তুলা রাশি, হতে পারে বৃষভ, কন্যা, মকর বা মেষ, সিংহ, ধনু। এখানে এনার্জি আমি বৃশ্চিক, মীন, কর্কটও দেখতে পাচ্ছি, সল রাশি আছে, কিন্তু ম্যাক্সিমাম বৃষভ, কন্যা, মকরই আসছে, আর তুলা, কুম্ভ, মিথুন আসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেট ফরওয়ার্ড, তুমি একদিন বলেছো যে আমার টাকাগুলো যে তুমি নিচ্ছ, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বা সত্যি আমার সঙ্গে থাকতে চাও, নাকি এই সম্পর্ক তুমি ছেড়ে দিয়ে চলে যাবে। ও তোমাকে মন রাখার জন্য বলছে আমরা কিন্তু সম্পর্ক মধ্যে থাকবো, আমরা কিন্তু, এটা কিন্তু তোমার মন রাখার জন্যই বলেছে যে আমরা সম্পর্কে থাকবো, আমরা কিন্তু একে অপরের জন্যেই এরকম ভাবে ও, আমি তোমার হাজবেন্ডই হতে চাই বা আমি তোমার ওয়াইফ হতে চাই, আমরা তো বিয়ে করব, এরকম কিছু একটা বলেছে। কিন্তু তুমি এটা প্রকৃতভাবে দেখতেই পাচ্ছিলে না যে এই সম্পর্কের মধ্যে কোনো কমিটমেন্ট ও দিতে চাইছে বা দিতে রাজি হচ্ছে বা দিচ্ছে, প্র্যাকটিক্যালি দিচ্ছে সেরকম ভাবে, সেটা অতীতে তুমি দেখতে পাচ্ছিলে না। ওকে, এটা হচ্ছে পাস্টে। এবার দেখবো বর্তমানে কি হচ্ছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও বর্তমানে কি পরিস্থিতি আসছে। তুমি বারবার ক্ষমা করে দিতে, তারপরে তোমাকেও কিন্তু মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, তোমাকে সে নিজে আয়ত্তে নিয়ে নিত। তারপরে কি হতো, টুইন ফ্লেম ইজ নট রেডি। এরপরে যেই তুমি বলতে যে কমিটমেন্ট দাও, তখন বলতে এখন সময় হয়নি, এখন আমি করতে পারবো না, রেডি না এখনো সে। কিন্তু তখন তুমি মনে করছিলে এই যে এটা হচ্ছে গিয়ে বর্তমানে প্রেক্ষাপট, হ্যাঁ, প্রেক্ষাপটে যেটা হচ্ছে এইটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে প্রেক্ষাপট, কি বলছি পটাপট, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, রিলিজ ইউর পাস্ট। এখন তোমার মনে হচ্ছে যে যা হয়েছে হয়েছে, এবার আমার নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখতে হবে, নিজের আত্মসম্মানের জন্য এই সম্পর্ক থেকে আমাকে সেপারেশন নিতে হবে, এটা তোমার মনে হচ্ছিল। কেননা তুমি বুঝতে পারছো যে সোল কন্ট্রাক্ট হতে পারে যে আমাকে এই পরীক্ষাই দিতে হবে, যে ডেফিনেটলি, দাঁড়াও 1 সেকেন্ড, মেসেজ, ও 1 সেকেন্ড,
তো এখানে যা বুঝতে পারছি, সেপারেশনের জন্য তুমি এগোনোর চেষ্টা করছিলে যে না, এই সম্পর্কে নিজের আত্মসম্মান বোধ, আমি বারবার করেই বলছি সম্পর্কটার মধ্যে তুমি এগিয়ে আসো, সম্পর্কটাকে কনফার্ম করো একে অপরের সঙ্গে, সম্পর্কটা যে আমরা আছি সেটাকে, সেই লয়্যালটিতে তুমি ইউনিয়নে আসো। কিন্তু তোমার পার্টনার কিন্তু সেইভাবে তোমাকে ইউনিয়নে আনতে চাইছে না। সেই জন্য তুমি গভীরভাবে ভাবনা চিন্তা করছো যে এইভাবে কি এগোনো যায়, এইভাবে কিভাবে এগোবো, যে সম্পর্কটার মধ্যে কোনো স্থায়িত্ব আমাকে দিচ্ছে না আমার পার্টনার। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু বেশ গভীর ভাবনা চিন্তার মধ্যে এই মুহূর্তে রয়েছো। জাস্ট কি প্লিজ কি হচ্ছে আমাকে দেখাও, এই রিলেশনশিপে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমাকে দেখাও। হ্যাঁ, ইউনিয়ন, ডিভোশন, তুমি চাইছো এই সম্পর্কের মধ্যে একটা ইউনিয়ন, সিক্রেট ইউনিয়ন, মানে বিয়ে বা এঙ্গেজমেন্ট কিছু একটা চাইছো। তোমার পার্টনারের এই সম্পর্কের মধ্যে কতটা ডিভোশন আছে, কতটা আন্তরিক, কতটা অনুগত্য, সেটা তুমি জানতে চাও। সে সেইভাবে এগিয়ে আসতেই চাইছে না। তুমি জানো ও সত্যি ভালোবাসে, তুমি ওর ভালোবাসাটা মানে উপলব্ধি করতে পারো, বা তুমি ওর ভালোবাসাটাকে কি ফিল করতে পারো, কিন্তু সে তোমার রিউনিয়নে আসছে, তোমার সঙ্গে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, ভালো জেস্টার হচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সে কিন্তু কোনো রকম ভাবে এই সম্পর্ককে কমিটমেন্ট দিতে পারছে না। সেটা তোমার বিশাল বড় একটা ভাবনার। ট্রু লাভ, এখানেও ট্রু লাভ এসছে অন্য একটা ডেক থেকে, এখানেও ট্রু লাভ এসছে। এই ভালোবাসা সত্যি, ওর ভালোবাসাটা সত্যি, ওর জেস্টার ভালো, ওর ব্যবহার ভালো, সবকিছু ভালো, কিন্তু ও কোনো মতে কমিটমেন্ট দিচ্ছে না বা বিয়ের সম্পর্কে আসতে চাইছে না। চাইতে মানে প্যাশন, সোলমেট সবকিছুই ঠিক আছে, যেই সম্পর্কটার মধ্যে আহ, বেশ একটা আন্তরিকতা আছে, সবকিছু বুঝতে পারছো, কিন্তু সেলফ লাভের জায়গায় যখনই তুমি চাইছো যে এই সম্পর্কটার মধ্যে একটা কমিটমেন্ট হোক, তখনই ক্লোজনেস আসুক, তখনই কিন্তু ও ফ্রেন্ডশিপের দিকে ছুটছে, যে এই বন্ধুত্বটা আমি নষ্ট করব না, এই ভালোবাসাটাকে আমি শেষ করব না। এই সম্পর্কটার মধ্যে এই ইমপারফেকশনটাই তোমাকে কিন্তু একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছে। দেখে নি শর্ট কাট দিয়ে কি বলতে চাইছেন, জাস্ট প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে বা বর্তমানে এই সম্পর্কের কি পরিস্থিতি। যারা এই রিডিংটা দেখছে তাদের বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি, বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি। ওকে, তো দেখে নি। এখানে যা বুঝতে পারছি, টু অফ সোর্ডস, ফোর অফ কাপস, কুইন অফ কাপস, এখানে তুমি বুঝতেই পারছো না, তোমার সামনে ধোঁয়াশা, যে এই সম্পর্কের কি ভবিষ্যৎ। তোমার মনে হচ্ছে যে তুমি একটা হতাশার মধ্যে চলে যাচ্ছ, যে কোনো রকম ভাবে কি ও আমাকে কমিটমেন্ট দেবে না, বারবার করেই আমাকে এরকম ছলনায় ভোলাবে, এরকম একটা পরিস্থিতিতে তুমি রয়েছো এই সম্পর্কের মধ্যে এই মুহূর্তে। আরেকটু দেখবো, জাস্ট প্লিজ আমাকে দেখো কালেকটিভে এই সম্পর্কে কি পরিস্থিতি। কিং অ্যান্ড কুইন, এই সম্পর্কের মধ্যে এটা হতে পারে তুলা রাশি বা এর থেকে বৃশ্চিক, মীন, কর্কটে আমি দেখতে পাচ্ছি। এখানে বারবার করে মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে তুমি উম সেই জিনিসটা পাচ্ছ না, যে জিনিসটা তুমি বারবার করে চাইছো। স্ট্রাগল তোমার রয়ে যাচ্ছে সম্পর্কের, যে জন্য তুমি যেটা চাইছো, যে একটা কমিটমেন্ট, একটা বিবাহিত সম্পর্ক বা একটা এঙ্গেজমেন্ট, সে সব কিছুই তুমি পাচ্ছ না। তার পিছনে কিন্তু একটা আলেয়ার মতন ছুটে যাচ্ছ। সেই জায়গাটায় তুমি বারবার করে সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছো, চাইছো যে ও এগিয়ে আসুক, এই সম্পর্কটা যাতে একটা কনফার্মেশন দেয়। এইসব কাপস, নাইন অফ পেন্টিকলস, আর এখানে ফোর অফ ওয়ান্স। এখানে কিন্তু যখনই তুমি সিঙ্গেল আছো, এবার তুমি এই সম্পর্কের মধ্যে বিবাহিত হতে চাইছো, একটা আবদ্ধ হতে চাইছো, তখনই তো দেখাচ্ছে যে চুপ করে যাচ্ছে বা একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। আবার কিছুদিন পরে এসে তোমাকে বন্ধু বন্ধু করে বা একটা আহ, দেখা করার জন্যে চাহিদা করছে, তখনই তুমি সব কিছু ভুলে তার কাছে চলে যাচ্ছ। এই পরিস্থিতি এই মুহূর্তে বর্তমানে রয়েছে। ওকে, এবার দেখবো ভবিষ্যতে কি ঘটতে পারে। এতদূর পর্যন্ত যদি মানে রিলেশনশিপের যে পরিস্থিতি সেটা যদি তোমার সঙ্গে মিল খায়, তাহলেই কিন্তু ভবিষ্যৎটা তোমরা দেখতে পারো। ওকে, নিউ লাভ, ছয়,
বাবা, দেখো, আগামী দিনে কিন্তু তোমার জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে। এই মানুষটি নয় যার সঙ্গে তুমি রয়েছো। ইউ উইল গেট থ্রু দিস। এই তারপরে নতুন যে আসছে তারপরেই কিন্তু তুমি একটা দোটানার মধ্যে থাকবে যে তোমার কি করা উচিত। ইউ উইল গেট থ্রু দিস। এই পরিস্থিতির মধ্যে তুমি একটা ক্রাইং ডিপ্রেশনের মধ্যে থাকবে যে কি করা উচিত। অতীতের সঙ্গে সম্পর্ক তো কোনো রকম এগোচ্ছেই না, বর্তমানে যে আসছে তার সঙ্গে কি এগোবে? তাহলে এই মানুষটাকে হারাতে হবে, এই মানুষটাকে বিট্রে করতে হবে, লিটারেলি সেটাই মনে হবে। মেক দ্য চয়েস, তোমার চয়েস করার সময়, লিভ ইন দ্য মোমেন্ট। সেই মুহূর্তে তুমি বোঝার চেষ্টা করবে যে কি করা উচিত। ওপেন ইউর হার্ট, তুমি কিন্তু তোমার পার্টনারকে তখন খুলে বলবে হুম, যে তোমার জীবনে এরকম একজন মানুষ এসছে, তুমি তার সঙ্গে এগোতে চাইবে কি চাইবে না সেটা প্রথমে একটা মনের মধ্যে অস্থিরতা থাকবে। তারপরে তুমি সেই পার্টনারকে, তোমার যে পার্টনার, অতীতের যে পার্টনার আছে তাকে তুমি খুলে বলবে যে কি করা উচিত। ওপেন ইউর হার্ট, গেট টু নো ইচ আদার, একে অপরকে জানাবে। আর ওই যে পুরনো মানুষ, নতুন মানুষটি আছে তার সম্বন্ধেও ভালো করে খোঁজ খবর নেবে বা তার সম্বন্ধেও জানার চেষ্টা করবে। হুম তারপরে ওয়ার্ক অন ইউর কানেকশন, মেডিটেশন, মেটামরফিস, ইনফ্যাকচুয়েশন। তুমি বুঝতে পারবে যে নতুন যে এসছে সে, তার সঙ্গে কিন্তু তোমার একটা ইনফ্যাকচুয়েশন, মানে একটা ঘোরের মতন বা একটা কি বলবো, একটা মোহ মতন তুমি বুঝতে পারবে যে এই মানুষটার সঙ্গে আমার একটা মোহ। কিন্তু তোমার যে অতীতে যে সম্পর্ক সেটাই যে আসল সম্পর্ক সেটা তুমি ফিল করবে। টাইম ফর অ্যাকশন, টুইন ফ্লেম টেলিপ্যাথি। তোমার পার্টনারের যে তোমার প্রতি অ্যাট্রাকশন, শুধু যে অ্যাট্রাকশন না। ও মাই গড, ওকে ওকে ওকে। আগামী দিনে যেটা আসতে চলেছে ডিভাইন টাইমিং, ইয়েস, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ঈশ্বর অন্য একজনকে তোমার জীবনে পাঠাবে, জাস্ট টু শো দ্যাট পারসন। তোমার সঙ্গে যে মানুষটি রয়েছে সেই মানুষটিকে শিক্ষা দেওয়ার জন্যে আরেকজনকে পাঠাবে, যাতে কি করে তোমার যে পার্টনার আছে তার একটা জেলেসি বা সে তখন বুঝতে পারবে যে তোমাকে হারানোর কি যন্ত্রণা, যখন তুমি অন্য কাউকে তার উপরে চুজ করতে চেষ্টা করবে, তার উপরে তোমার সেই পুরনো পার্টনারের কে বাদ দিয়ে নতুন যে যে পার্টনারকে তুমি বিয়ের জন্য তুমি চুজ করবে, সেই মুহূর্তে তখন কিন্তু তোমার পার্টনার এসে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। নিউ ডোরস ওপেনিং, টুইন ফ্লেম। এই যে টুইন ফ্লেম বললাম, ইনফ্যাকচুয়েশন, অতীতে যেই মানুষটি আর কি তোমার অবহেলা করছিল বা যেই মানুষটা তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেই মানুষটাই কিন্তু তোমার কাছে এইবার সেকেন্ড চান্স এসে বলবে যে না, তোমাকে ছাড়া আমার হবে না। ফিয়ার অফ কামিং টুগেদার, ভয় পেতে শুরু করবে যে তোমাকে ছেড়ে দিতে হতে পারে, অন্য কেউ তোমার জীবনে চলে আসছে। তখন কিন্তু তোমার চিন্তার দিন শেষ হবে আর সে কিন্তু অটোমেটিক তোমাকে একটা অ্যান্সার জানাবেন। তুমি যে প্রশ্নটা করে করে হাঁপিয়ে উঠেছিলে সেই প্রশ্নের উত্তর দিতে তখন সে এগিয়ে আসবে। দিস কুড বি দ্য ওয়ান, মেক দ্য এফর্ট। ডেফিনেটলি তোমার পার্টনার তখন এফর্ট করবে। ওকে, তো দিস ইজ দ্য কনক্লুশন, আই থিঙ্ক। দেখে নি, এখানেও দেখে নিব, প্রথমে এটাতে দেখে দেবো আগামী দিনে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে, আগামী দিনে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে, আগামী দিনে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে। ইয়েস, প্রোটেকশন, প্রোটেকশন, এক ওয়ার্ডে ডিভাইন টাইমিং, প্রোটেকশন। এখানেও ডিভাইন টাইমিং এসছে, ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং। আর এখানে এক কথায় যেটা বললো প্রোটেকশন, এই সম্পর্ক, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টলি ফল অ্যাওয়ে। যেটা তোমার জন্য না সেটা আস্তে করে তোমার জীবন থেকে সরে যাবে, আর যেই সম্পর্ক তোমার জন্যে সেইখানে ক্লোজনেস বাড়বে, রিউনিয়ন আসবে এই সম্পর্কে। তুমি তোমার বিশ্বাস বজায় রেখে সম্পর্কের রোম্যান্টিক ড্রিমস যেটা দেখিয়েছ, ইনটিউশনে তুমি বুঝতে পেরেছ,
সেইখানেই কিন্তু কমিউনিকেশন বা সেইখানে কিন্তু তোমার সম্পর্ক এগোবে। সম্পর্ককে প্রোটেক্ট করার জন্যে, সম্পর্ককে আবদ্ধ করার জন্য, সম্পর্ককে একটা প্রোটেকশন, ইংলিশ বাংলাটা কি, সুরক্ষিত করার জন্য তোমার কাছে সে এগিয়ে আসবে। এটা সঠিক সময়তেই হবে, ঈশ্বরের দেখানো সঠিক সময়তেই হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি ঘটতে চলেছে এই সম্পর্কে। ইয়েস, স্টার কার্ড এক কথাই বলে দিল, ইচ্ছে পূরণ সময়। এটা ডিভাইন টাইমিং এরই সময়। স্টার কার্ড মানেই হচ্ছে ঈশ্বর যেই সময়টা নির্ধারণ করেছে সেই সময়টাইতেই তোমাদের ইউনিয়ন হওয়ার কথা, আর সেটার জন্য একটু তোমায় অপেক্ষা করতে হবে। হ্যাংম্যান, হ্যারোফেন্ট, ইয়েস, ডেথ কার্ড একটা ট্রান্সফরমেশন, তোমার পার্টনারের একটা পুনর, ইয়েস, তোমাকে হারাবার যে দুঃখ সেটা যখন সে ফিল করবে, যখন সে উপলব্ধি করবে, সেই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নেবে, জাজমেন্ট সিদ্ধান্ত নেবে কি, অ্যাকশন, অ্যাকশন নিতে হবে। না হলে 8 of Cups তুমি যে ঝেড়ে চলে যাবে, 5 of Wands একটা কম্পিটিশন, তুমি যে সরে যেতে পারো সেটার একটা অনুভব যখনই ভাবে তখনই কিন্তু স্ট্রেংথ কার্ড আর পেজ অফ ওয়ান্স অ্যাকশন নেবে সে। ইয়েস, তখনই সে বিবাহিত সম্পর্কে আসার চেষ্টা করবে। এম্পারার তোমার পার্টনার বা হাজবেন্ড বা ওয়াইফ হওয়ার ইচ্ছেটা প্রকাশ করবে। না হলে বুঝতে পারছে যে তুমি হয়তো এতদিন ধরে অপেক্ষা করে করে টায়ার্ড হয়ে যাচ্ছ, তুমি হয়তো অন্য কাউকে, 7 of Cups অন্য কাউকে চুজ করে নিতেই পারো, রিস্ক নিতেই পারো। আর তখন তাকে কিন্তু সারা জীবনের জন্য এই পরিস্থিতিতে কি বলবো, যন্ত্রণার পরিস্থিতিতে থেকে যেতে হবে। তাই জন্যে কিন্তু সে সেই মুহূর্তে অ্যাকশন নেবে। ইয়েস, ডেফিনেটলি যদি লং ডিস্টেন্স হয়ে থাকে তাহলেও কিন্তু ভ্রমণ করে তোমার কাছে আসবে, লড়াই করবে সেই মুহূর্তে, যাতে কিনা তুমি অন্য কোথাও চলে যাও। আর সেই মুহূর্তে তোমাকে কিন্তু ও এমপ্রেস তার মানে কি, বিয়ের একটা সম্পর্কের জন্যে খাটনিটা করবে। 2 of Cups, জাস্ট সে কার্স, ইয়াস, 10 of Cups, 2 of Cups, 10 of Cups দুটো পর পর এসছে। ওকে, আই থিঙ্ক রিডিংটা তোমাদের বোঝাতে পারলাম। তোমার কি করা উচিত এবার একটু গাইডেন্স নিয়ে নেব এই সম্পর্কের জন্য। তোমার কি করা উচিত এই মুহূর্তে, তোমার জন্য গাইডেন্স কি ঈশ্বরের তরফ থেকে? ইয়েস, দিস ইজ দ্য নিউ স্টার্ট ইজ কামিং, নতুন করে শুরু করার সময় আসছে। দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, এন্ড অফ এ টাফ মানে ভীষণ কষ্টকর একটা সাইকেল যে তুমি চলছে, একটা ঘূর্ণাবর্ত বা একটা টাইম ফ্রেম, সেটা কিন্তু শেষ হতে চলেছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, আস্তে আস্তে যে নকারাত্মক পরিস্থিতিটা সেটা রিলিজ হচ্ছে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল, সারেন্ডার টু দ্য ডিভাইন, সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে চুপচাপ সিনেমাটা দেখতে থাকো। তোমার জীবনের সিনেমার ক্লাইম্যাক্স আসতে চলেছে। তো টেক দ্য ব্রেথ, ওয়ার্ক অন ইয়োর ফিয়ার্স, তোমার কিছু ভয় আছে সেই ভয়ের উপরে কাজ করো। আর রোম্যান্টিক নিউ সাইকেল ইজ কামিং, ওয়ার্ক হার্ড, ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ, তুমি যে খাটনিটা করেছো এই সম্পর্কের জন্য সেই খাটনির দাম তুমি পেতে চলেছো। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, আগামী দিনে তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সেটাকে আসতে দিতে তোমাকে বলছে চুপচাপ ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখো আর দেখো কি ঘটছে, অবজার্ভ করো। ওকে, আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিজের জন্য একটা ব্যক্তিগত রিডিং, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নিজস্ব ব্যক্তিগত রিডিং তোমরা নিতে পারো। অনলাইনে যে কোনো সময় তোমরা যেইখানেই থাকুক না কেন, অনলাইনে তুমি নিজের বাড়িতে বসে হোক, নিজের অফিসে বসে হোক, যেখানে তোমার কমফোর্টেবল টাইম তোমরা সিলেক্ট করে, 2-3টে টাইম তোমাদের দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে যে কোন টাইমে তুমি রিডিং নিতে চাও।
সেই টাইমে তোমার সেই জায়গাতেই তুমি অনলাইনে তুমি রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে এখানেই রাখছি। নমস্কার। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।